হাই গাইস, ওয়েলকাম টু অলিভ দি ই শেফ। আজকে আপনাদেরকে আমি বরবটি বা ইয়ার্ড লং বিনস, যেটাকে অনেক জায়গায় লোবিয়াও বলা হয়, সেই লোবিয়ার একটা ভেজিটেবল প্রিপারেশন তৈরি করব। এই বরবটি আপনারা হয়তো জানেন, এটা ভিটামিন এ এবং সি খুব হাই কন্টেন্ট আছে, এতে অনেক মিনারেলসও আছে। এগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। মিনারেলসের মধ্যে ম্যাগনেসিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, আয়রন এইসব আছে। গ্রিন ফলিয়েজ আর ফাইবার কন্টেন্টটা খুবই হাই, যেটা কিনা ব্লাড সুগার আর কোলেস্টেরল লেভেলগুলোকে ফাইট করতে খুব সাহায্য করে। তো এটা স্কিন এবং হেয়ারের জন্য খুব উপকারী। তো আমি কি করব, এগুলো আমি ধুয়ে নিয়েছি প্রথমে। এইবার আমি এগুলোকে ছোট ছোট করে কাটবো। এইবার কাটবো কিভাবে, প্রথমে বরবটিগুলোকে এই মাঝামাঝিভাবে করে নিলাম, ছেড়ে নিলাম। বাদবাকিগুলোকে আমি পরে করব, আগে আপনাকে দেখাচ্ছি। প্রথমে মনে রাখবেন, যত ছোট ছোট পিস এগুলোকে করতে পারবেন আপনি, তত আপনার উপকার। কারণ এটা আপনাকে কেন আমি বলছি সেটা আপনাকে আমি পরে বলবো। দেখুন এই পিসগুলো কীরকমভাবে হচ্ছে। তো এইগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে রাখবো। বরবটি আমার কাটা হয়ে গেছে। এইবার দেখুন আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার আমি বরবটিগুলোকে দেখছেন আপনি একটা প্যানে বসিয়ে অল্প জল দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নেব। আর তার সঙ্গে আমি ছাড়ানো কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জলটার পরিমাণ খুব বেশি দরকার নেই, অল্প পরিমাণ জল দিলেই হবে, যাতে অন্তত বরবটিটা সেদ্ধ হয় ঠিক মতন। বরবটিটা আমার ভাপানো হয়ে গেছে। এইবার আমি এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো, কারণ এরপরে আমাকে গ্রাইন্ড বা ব্লেন্ড করতে হবে। এবার আমি এটার একটা স্মুথ পেস্ট বানাবো। গ্রাইন্ডিংটা আমি ছড়িয়ে দিলাম। গ্রাইন্ডিংটা হতে থাকুক। গ্রাইন্ডিংটা কতটা স্মুথ হয়েছে দেখো। যতটা ফাইন গ্রাইন্ড করা যাবে ততই ভালো। ঠিক এই কারণে আমি বলেছিলাম প্রথমে যে বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে, যত পারো ছোট টুকরো করে নেওয়া উচিত, যাতে কিনা এটা সেদ্ধ হতে এবং গ্রাইন্ড হতে খুব সুবিধা হয়। প্রথমে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। এই শুকনো লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা করব প্রথমে, এবং ভেজে এটাকে আমি আলাদা করে তুলে ফেলবো। এবার আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরা ছেড়ে দিলাম। কালো জিরাগুলো ভাজা ভাজা হচ্ছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে এবং দু কোয়া রসুন টুকরো টুকরো করে কেটে এটাকে একটুখানি ফ্রাই করব, বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। ভালো করে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওই গ্রাইন্ড করা বরবটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে অল্প আঁচে ভালো করে মাখাতে হবে। খুব ভালো করে এর জলের পরিমাণ অল্প স্বল্প আছে সেগুলোকে বের করে ফেলতে হবে। এর মধ্যে আরও কয়েকটা জিনিস দিতে হবে আমাকে। এবার এর মধ্যে আমি অল্প হলুদ, খুবই অল্প পরিমাণ হলুদ দিলাম, হলুদ, এবং এরপরে আমি হালকা চিনি দিচ্ছি, কারণ বরবটিটাতে একটু কষা ভাব থাকে, সেই জন্য খুব সামান্য চিনি দিলেই হবে। এবার নুনটা আমি টেস্ট করে দেখব, এবং নুনটা টেস্ট করে দেখে যদি আমার নুন লাগে এর মধ্যে আরেকটুখানি পরিমাণ নুন আমি দিলাম। ঘরে কিছু চিংড়ি মাছ ছিল, সেগুলোকে পিস পিস করে কেটে খুবই সামান্য পরিমাণে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। কিছু কাটা ধনেপাতাও এর সঙ্গে মিশিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে, ভালো করে মিশিয়ে, যাতে কড়াই থেকে পেস্টটা ছেড়ে দেয় আর এবং জলটা সম্পূর্ণভাবে উড়ে যায়। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটা এখন ঠান্ডা হোক, পেস্টটা ঠান্ডা হোক। ততক্ষণে আমার ভেজে রাখা যে শুকনো লঙ্কা দুটো ছিল, ওগুলোকে হাতের সাহায্যে এরকম করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এবার ওই গুঁড়ো লঙ্কা ভাজাটা গুঁড়ো করে নিয়েছিলাম হাত দিয়ে। এবার ওই মিক্সচারের সঙ্গে আমি ভালো করে মাখাতে শুরু করলাম। খুব ভালো করে মাখাতে হবে, এই মাখানোটাই আসল। সুতরাং এটাকে খুব ভালো করে হাতের সঙ্গে মাখাতে হবে, যেরকম আমরা নর্মালি আলু মাখা করি। এখনও একটুখানি গরম আছে তাই অসুবিধা হচ্ছে, কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভর্তা প্রিপারেশান প্রস্তুত। দেখুন জিনিসটা কীরকম হয়েছে। এর সঙ্গে আপনি একটুখানি চাইলেও গার্নিশ করতে পারেন ধনেপাতা দিয়ে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে। কারো যদি কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করে তারা কাঁচা লঙ্কা সমেতও খেতে পারে।
গরম ভাত আর বা অথবা রুটির সঙ্গে এই সুস্বাদু জিনিসটা আপনারা খেয়ে দেখুন। কিন্তু অবশ্য যাওয়ার আগে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আমার পরের প্রিপারেশনগুলো পেতে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।